কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে জানবো। এটা মোটামুটি প্রতি বিসিএসসি আসে এখান থেকে একটা প্রশ্ন। আবার প্রশ্নগুলো সহজে হয়। স্টিল আমরা ভুল করে ফেলি। দেখেন বাংলার প্রাচীন জনপদের মধ্যে আপনার হচ্ছে 1808 খ্রিস্টাব্দে আপনার ফ্রান্সিস বুকানন, কেমন? ফ্রান্সিস বুকানন হচ্ছে আপনার বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থান গড়ের অবস্থান চিহ্নিত করেন। এটা আমাদের প্রয়োজন নেই। তাহলে মোট জনপদ ছিল হচ্ছে মোরলেস 16টার মতো। আমরা দেখি মোরলেস 16টা জনপদ ছিল আমাদের। এরপরে আমরা দেখি যে আমাদের প্রাচীন জনপদের প্রথমেই থাকে পুন্ড্র। পুন্ড্রটা হচ্ছে আমার রাজধানী ছিল হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এটা হচ্ছে 36 বিসিএসে আসছে। ঠিক আছে, জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ছিল পুন্ড্র। এটা দেখেন 41 আসছে, 43 আসছে, 44 আসছে, মানে এটা খুবই রিপিটেড একটা কোশ্চেন। সো পুন্ড্র থেকে মোটামুটি চলে আসে। তাহলে পুন্ড্র হচ্ছে সবচেয়ে প্রাচীন। আর দেখেন বৃহত্তম বগুড়া, মহস্থানগড়, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চল এইসব জায়গাতে হচ্ছে এটা ছিল। কেমন? আবার আমরা যদি এটাকে দেখি, এটা কিন্তু আবার সেই প্লাস্টোসিন কালের মানে যে ভূমিরূপ সেখানের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটাও খেয়াল রাখতে পারেন, কারণ হুট করে চলে আসতে পারে। বরেন্দ্র সেম দেখেন, বরেন্দ্র ইতিহাসে পাওয়া যায় না। বরেন্দ্র বলতে সাধারণত বোঝায় হচ্ছে আপনার উত্তরবঙ্গকে। এটাকে আবার বরের ইন্দ্র বলা হয়, ইন্দ্রের বর বলা হয়। ঠিক আছে, ইন্দ্রের বর। দেখেন রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ নিয়ে হচ্ছে বরেন্দ্র। এরপর হচ্ছে বঙ্গ। বঙ্গটা হচ্ছে আপনার বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল। বঙ্গ জনপদের ভাষা ছিল অস্ট্রিক। ঠিক আছে, আর ঢাকা অবস্থিত ছিল বঙ্গ জনপদে। মূলত হচ্ছে আপনার, আপনি যদি এখানে ম্যাপটা দেখেন, বঙ্গ হচ্ছে আপনার মূলত এই এলাকাটাই হচ্ছে বঙ্গ। মানে হচ্ছে দেখেন আপনার, আচ্ছা ম্যাপটা সম্পর্কে আগে ধারণা দিই যে আপনার এটা হচ্ছে, আপনি যদি ভূমিরূপগুলো পড়েন, প্রথমে আমরা পড়ছি টার্সিয়ারি, তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে প্লাস্টোসিন কাল, এরপরে হচ্ছে আপনার সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। টার্সিয়ারের মধ্যে হচ্ছে ধরেন হচ্ছে চট্টগ্রাম এবং চট্টগ্রাম, সিলেট, চট্টগ্রাম এবং সিলেট। তাইলে হচ্ছে দেখেন এই চট্টগ্রাম এবং সিলেট এটা পড়ছে হরিকালের মধ্যে। তো আমার টার্সিয়ারি পড়ছে হরিকালের মধ্যে। আর প্লাস্টোসিন হচ্ছে এই জায়গাটা। তাহলে এটা পড়ছে হচ্ছে মূলত পুন্ড্র বয়ন্ত্র আশেপাশে। এবং হচ্ছে আপনার বাকি যে ওই জায়গাটা পড়ছে অর্থাৎ সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, এটা হচ্ছে বঙ্গ চন্দ্রদ্বীপ। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। ওকে, তাহলে দেখেন আপনার বঙ্গটা হচ্ছে আপনার বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল। আর বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, মানে ওই পুরো এলাকাটা পড়ছে হচ্ছে বঙ্গতে। সমতট হচ্ছে দেখেন, সমতট হচ্ছে আপনার কুমিল্লা এবং নোয়াখালী। সমতট হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল হচ্ছে এখানে পড়ছে। হিউয়েনসাং কামতারুপ ছিল হচ্ছে সমতট জনপদ, লাগবে না এটা আমাদের। দেখেন তাহলে সমতট হচ্ছে কি আমার কুমিল্লা এবং আপনার হচ্ছে কি নোয়াখালী। তাহলে কুমিল্লা কি আছে ভাই? কুমিল্লা হচ্ছে ময়নামতি, তাহলে এটাতে আপনার সমতটে পড়ছে। এভাবে হচ্ছে কোশ্চেনগুলো একটু একটু হচ্ছে আপনার ঘুরে ফিরে আসে আর কি। আবার এই জায়গাটাকে রোহিতগিরি বলা হয়। আপনার যদি হচ্ছেন কুমিল্লার ওই ঘুরতে যান, ওইখানে স্থাপনার নাম কিন্তু রোহিতগিরি। ভিতরে যে পাহাড়গুলো আছে আর কি, স্থাপনাগুলো আমি ঘুরে আসছি কয়েকদিন আগে। তারপর চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ মানে হচ্ছে বরিশাল। ঠিক আছে, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ আশেপাশের জায়গাটা হচ্ছে কি চন্দ্রদ্বীপ নামে হচ্ছে। এটা এইভাবে আসে, বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, এভাবে আসে। কেমন? আচ্ছা দেখেন, গৌড়টা হচ্ছে মূলত ভারতে পড়ছে। কেমন? এটা আমাদের, আপনার হচ্ছে না শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জটা হচ্ছে আমাদের মধ্যে পড়ছে গৌড়। ঠিক আছে, পানিনি গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায় পানিনি গ্রন্থে। বাংলাদেশে একমাত্র হচ্ছে এলাকা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। হরিকেল। হরিকেল হচ্ছে আপনার দেখেন সিলেট এবং চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট। ঠিক আছে, এটা তো 46-এ আসছে, 38-এ আসছে। হরিকেল হচ্ছে কি আপনার হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম, অর্থাৎ টার্সিয়ারি যুগের যেই আপনার যে এলাকাগুলো ছিল। আর রাজধানী হচ্ছে শ্রীহট্ট। ঠিক আছে, তাম্রলিপি হচ্ছে আপনার মূলত হচ্ছে আমাদের মোটামুটি বাইরেই। আর রাঢ় অর্থ হচ্ছে সূক্ষ্ম। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, তো এগুলো পড়ার সময় আপনাকে অবশ্যই একটু ম্যাপটা দেখতে হবে। ঠিক আছে, আপনি একটু ম্যাপটা দেখবেন। তাহলে বরেন্দ্র হচ্ছে ভাই সিলেটের দিকে, তার একটু নিচে হচ্ছে, সরি, বরেন্দ্র হচ্ছে আপনার রংপুরের দিকে, তার নিচে হচ্ছে পুন্ড্র। ঠিক আছে, আর চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশালের দিকে, বঙ্গ হচ্ছে মাঝখানে, সমতট হচ্ছে কুমিল্লা নোয়াখালী, আর চট্টগ্রাম সিলেট হচ্ছে আপনার আপনার হচ্ছেন একদম টারশিয়ারি। এই পাঁচটা যদি আপনি দেখেন আপনার জন্য কিন্তু ইজি। ঠিক আছে, সো এই ম্যাপটা দেখে ম্যাপটা বোঝা ট্রাই করবেন। আর ম্যাপ নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।